অনন্ত মেহেদি পাতা দেখেছো নিশ্চয়ই। বাহিরটা গাঢ় সবুজ কিন্তু ভেতরটা লাল তকতকে রক্তের মতো। এটা একটা কবিতা আমার খুব পছন্দ। অনেক আগে একবার আমার ফ্রেন্ডের রিং মানে ওয়েলকাম টিউন ছিল, সেখান থেকেই শুনছি। তো আমার এই কবিতাটা খুবই পছন্দ। কার লেখা কি সমাচার আগে দেখছিলাম, কিন্তু যাই হোক মনে নাই। তো যাই হোক, আজকে একটু মেহেন্দি পাতা তুলে আনছি আমার ছোট দাদার কাছ থেকে। তো ওই মেহেন্দি পাতা আজকে আমি হাতে দিব না, দিব হলো মাথায়। একটু চুল চর্চা করা খুব জরুরি, মাথার চুলগুলো উঠে টাক পড়ে যাচ্ছে আর কি। তো সেটারই প্রিপারেশন করতেছিলাম। এর মধ্যে দুপুরও হয়ে গেছে, বাসায় আব্বা আম্মা ছিল না, আমি আজকে বাবার বাসায় আছি। তো আব্বা আম্মা বাইরে থেকে আসার সময় পছন্দ করার জন্য একটু বিরিয়ানিও নিয়ে আসছিল। তো এটা রাজ বিরিয়ানির থেকে নিছিল চিকেন বিরিয়ানি। তো আমার আবার এটা ভালোই লাগে খেতে। তো যাই হোক, আমি সেটা আবার একটু প্লেটে ঢেলে রেডি করে রাখতেছিলাম দুপুরে যাতে গরম করে খেতে পারি। তো এই তো বিরিয়ানিটা যেহেতু এটা ফুল প্লেট ছিল, দুইটা চিকেন ছিল, একটা ডিম ছিল, সাথে সালাদ এবং আলাদা করে গ্রেভিও দিয়ে দিছিল। তো এই যে মেহেন্দিগুলো আমি এভাবে ছাড়াই নিছি। এগুলো হলো সেই ডাল যার মধ্যে পাতাগুলো লাগানো ছিল আর কি। যাই হোক, এই মেহেন্দিগুলোকে আমি ডাল থেকে ছাড়াই নিয়ে এখন একটু ব্লেন্ডারে বেটে নিব। ব্লেন্ডারে মেহেন্দি বাটে মাথায় দিলে অনেক সময় দেখা যায় মেহেন্দি চুয়ায় চুয়ায় পড়ে। এটা হলো পানি বেশি দেওয়ার কারণে। আপনারা একটু অল্প অল্প করে পানি দিয়ে বাটতে থাকবেন, তাহলে দেখবেন যে ওই বেশি পাতলা হবে না আর কি, থিকনেসটা সুন্দর হবে। তো আমি আজকে অল্প একটু পানি দিয়ে বাটছি, যার জন্য মেহেন্দিটা খুব সুন্দর, ঘনত্বটা খুব সুন্দর হয়েছিল, দিতে খুব সুবিধাই হয়েছিল আর কি। এইভাবে বাটলেই মেহেন্দিটা হাতে দিতে অসুবিধা হয় না। কিন্তু পানি বেশি হলে ওই মানে ব্লেন্ডারে বাটা মেহেন্দি হাতে দিতে অসুবিধা হয়, এবং এই যে মাথায় দিলে চুয়ায় চুয়ায় পড়ে মুখ চোখ লাল হয়ে যায়। যাই হোক, এটাকে আমি একটু বাটিতে ঢালে নিচ্ছিলাম। এটা আমি এইভাবে দিব না, আমি একটু এর সাথে পেঁয়াজ অ্যাড করব, আর হলো একটু সরিষার তেল দিব। সরিষার তেল বা নারিকেল তেল আপনারা যা যা ইচ্ছা দিতে পারেন। তো আমি নারিকেল তেলটাই দিছিলাম আজকে। তো এই দুটো মিশাই দেই, অন্য সময় আমি একটু ডিম দিই, তো আজকে ডিম টিম দেই নেই। তো এই যে আমি বিরিয়ানিটা ঢেলে রেখে তার মধ্যেই খাই নিচ্ছি। আর এই যে আমার মাথায় মেহেন্দিটাও দেওয়া হয়ে গেছে। তো এই তো আজকের আমার ছোট্ট মিনি ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।